শানের ট্রিটমেন্ট তো অনেক ভালো হচ্ছে। তারপরেও মন খারাপ কেন? মিস্টার নূরের জন্য? তুমি দেরি করে আসার জন্য উনি অনেক রেগেছিলেন, তাই না? হুম হুম। অনেক কথা শুনিয়েছে, বলেছেন কাজটা করতে না পারলে যেন বলে দিই। হায় আল্লাহ, এটা কোন ধরনের কথা? বলার চেষ্টা করছিলেন আমাকে দিয়ে কাজ হবে না। তারপর বলেছি আমাকে বিশ্বাস না করলে চাকরি ছেড়ে দেব। কি? তুমি কি পাগল হয়ে গেছো নাকি? শেহরজাদ, রিজাইন করেছো? করেছিলাম, মিস্টার করিম বাধা দিয়েছেন, করতে দেননি। আমি তো ভয় পেয়ে গেছি। তোমার এখন এসব করার কি দরকার বলো? তুমি বুঝতে পারছো শেহরজাদ, তোমার এমনি অনেক দেনা জমে আছে। অনেক চাপ পড়ে যাচ্ছে বেনু, অযথা এসব বিষয় নিয়ে এই লোকের ধমকার কত সহ্য করব আমি? আমি জানি অনেক কঠিন, কিন্তু ওনাকে নিয়ে চিন্তা করো না তো। এটা শুধু তোমার উপর না, সবার উপর, কারণ উনি অনেক কড়া বস। আমার মনে হয় যদি মিস্টার করিমের সাথে কাজ করতে পারতাম। এদিক দিয়ে তুমি অনেক সৌভাগ্যবতী বেনু। ঠিক বলেছ, নূরের পাশে থেকেও করিম ফেরেশতা, কিন্তু কাজের সময় অনেক সিরিয়াস হয়ে যান। কি হলো? শানের দাদু আবার কল করেছিলেন। কেন? আবার তোমাকে অপমান করার জন্য কল করেছেন উনি? বলছিলেন উনি চিকিৎসার টাকাটা দিতে চান। তাই? তুমি টাকাটা নাওনি? কিন্তু তুমি যদি টাকাটা নিতে তাহলে বন্ধুকে ফেরত দিতে পারতে। যা হোক, তোমার সম্মানটা তো বজায় রাখতে পারলে। আজকে তো অনেক কিছু রান্না করেছো, খুব ভালো হয়েছে রান্না। আমার এটা খেতে ইচ্ছে করছে না মা, আইসক্রিম নেই? আরে শীতকাল তো চলে এসেছে। এলিফরা তো এখনো খাচ্ছে মা। ওরা অসুস্থ হলেই তখন বুঝবে। এখন তোমরা খেয়ে নাও সোনামণিরা। প্লিজ দাদি। মা, এই দেখো এখানে ক্রিমও দেয়া আছে, খেয়ে নাও। ওরা যদি খেতে না চায় তাহলে খেতে হবে না। ছোট বাচ্চাদের কাছে এভাবে প্রার্থনা করার কিছু নেই। অনেক বাচ্চা একবেলা শুকনো রুটি পাচ্ছে না, আর আমাদের বাচ্চাগুলো কেক খাচ্ছে না। হ্যাঁ, তোমাদের পেট কি ভরে গেছে? তাহলে আর কি, ঘরে চলে যাও এখন। ওরা তো বাচ্চা বোরহান, ওরা কিভাবে বুঝবে এত সব কিছু বলো? তোমার নাতিদের জন্য কি আমার কিছুই বলার নেই? অবশ্যই বলার আছে, কিন্তু তুমি তো ভাবো বাচ্চারা বড় হয়ে গেছে, সব কিছু বুঝে নেবে। হ্যাঁ হ্যাঁ, জিনাত, বাচ্চাদের আইসক্রিম দাও, অবশ্যই যেন আস্তে আস্তে খায়। বাচ্চারা আমার দিকে তাকাও, গরম আসা পর্যন্ত আইসক্রিম একেবারে বন্ধ, ওকে। নয়তো তোমরা অসুস্থ হয়ে যেতে পারো। তুমি সব সময় এরকম করো বোরহান, কিছু না হলেও বকা দাও, তারপর ডেকে আদর করো। এই ফ্যামিলির একটা ম্যানার আছে মা, তাই না বাবা? কেকটা অনেক মজা হয়েছে তাই না? হ্যাঁ হ্যাঁ, ওই ব্যাপারটার কি হলো? কোনটা বলো তো? তোমার নাতির চিকিৎসার টাকার ব্যবস্থা আর কি। হ্যাঁ, ও ওর টাকার দরকার নেই। কেন? শেহরজাদ টাকা পেয়ে গেছে, আমার টাকার দরকার হয়নি ওর। অত টাকা ও কোথায় পেল? ও মনে হয় অভিমান করেছে। ওকে টাকাটা আবার অফার করো। কেন, আমার কি সম্মান নেই? আমি সেটা বলিনি।
আমি তো আর জোর করে টাকা দিতে পারি না। আমি যা করেছি তাই। ও কি সত্যি টাকা পেয়েছে? জানি না। কিছু তো জানো আলী কামাল, কিছু অন্তত জানো। তুমি সত্যি বলছো বোরহান? ও তো কোনোভাবেই তখন টাকাটা পাচ্ছিল না। ওর কাছে তো টাকা নেই, তাহলে কোথায় পেল? যদি অন্য কোথাও পাবে তাহলে তোমার কাছে এলো কেন? প্লিজ তুমি আমাকে ওর সাথে একটু কথা বলতে দাও, আমি বুঝিয়ে বলবো। কিসের এত কথা তোমার? তুমি জানো আমি টাকার কথা বললে তখন ও কি বলেছে? বলেছে আপনার নাতির জীবন বাঁচানোর জন্য আপনি অনেক দেরি করে ফেলেছেন। হাউ ফানি! আমার নাতি। শেহজাদ আপা, আপনার ভিজিটিং আওয়ার এখন শেষ। আমার শরীর আর চলছে না। বাসায় যান, রেস্ট করুন। বাসায় গেলেও আমার মনটা এখানেই পড়ে থাকবে আদিল ভাই। কিন্তু আপনার কিছু করার নেই। দেখুন শান এখন ঘুমোচ্ছে, সকাল পর্যন্ত ও উঠবে না। ও ঘুম থেকে ওঠার আগেই আপনি চলে এসেছেন। ঠিক বলেছেন, তাহলে আমি যাই। ও মেহেরজান আপা কেমন আছেন? উনি তো অনেক খুশি, ভালোই গান করেন, ফোক গান, আর নিজে নিজে বুননের কাজ করেন। ভালোই আছেন এখন। বেশ। চলুন। আপনি এখনো চেনেন না ওকে? আমাদের অ্যাওয়ার্ড জেতা আর্কিটেক্ট, চিনবে হয়তো। মিস্টার নূর, কাজের শিডিউল আবার বানিয়েছি। 18 দিন পর প্রজেক্ট ডিটেল ডেলিভার করতে পারবো। আপনি নিজের খেয়াল খুশি মতো সময় ধরে প্রজেক্ট জমা দিতে বলিনি আপনাকে মিস শেরজাদ। স্পষ্ট করে বলেছিলাম 15 দিনেই জমা দিতে হবে আপনাকে। আমি জানি মিস্টার নূর, কিন্তু প্রোগ্রাম ভাগ করলে সময়ের স্বল্পতা দেখা দিচ্ছে। আপনি সময় মতো শেষ করতে পারবেন না জানলে নিশ্চয়ই আপনাকে কাজটা দিতাম না, তাই না? হ্যাঁ, কিন্তু আমি নিশ্চিত যে আপনি সময় মতোই পারবেন, কিন্তু সম্ভবত আপনার নিজের উপর বিশ্বাস নেই।
আপনার সঙ্গে দেখা হয়ে ভালো লাগছে। হ্যাঁ হ্যাঁ, আমারও খুব ভালো লাগছে। আপনার স্ত্রী এখন কেমন আছে? এই তো ভালো আছে, বসি। Thank you. এই যে মিটিং এর কেক আর বিস্কিট। দেরি করে ফেললাম, সরি। গুড মর্নিং এভরিওয়ান। তো মিস নূর হায়াত, আমরা তাহলে এখন শুরু করি। বলুন আমাদের এজেন্ডা কি? প্রথমে আমাদের হাইড্রোলজিক প্ল্যান্ট প্রজেক্টের অর্থনৈতিক বিবরণ। এখানে কেমন যেন একটা গন্ধ। এগুলো কি এখানে রাখতে নিষেধ করে নি আমি? এখনই সরিয়ে ফেলছি স্যার। এই সরাও এগুলো। আকবর কোথায়? ও ট্রাকে মাল তুলছে। ভালো ভালো। আলী কামাল, এগুলো তোলো। আচ্ছা বাবা। ও বোরহান আঙ্কেল, এই জায়গাটা নতুন করে সাজিয়েছেন, খুব সুন্দর হয়েছে দেখছি। ভালো লেগেছে? হ্যাঁ অনেক। তুমি এটা পছন্দ করলে আরো ভালো লাগবে। এগুলো কোথায় রাখবো? রাখো এক পাশে। কি করছো এখন? এটার গন্ধ আমার উপর আসবে। গন্ধ কেমন? আমাদের তো সহ্য হয়ে গেছে। মনে হচ্ছে তুমি সুগন্ধে ভরা কোনো গোলাপ বাগান থেকে এসেছো। আদেব। জি স্যার। এটা স্টোরে নিয়ে যাও, নিয়াজিকে দেবে। রিসিট আনবো স্যার? হ্যাঁ এনো। তুমি ওখানে দাঁড়িয়ে আছো কেন? কোনো কাজ আছে? যাও ফ্যাক্টরি ঘুরে এসো, ওকেও নিয়ে যাও সাথে। আচ্ছা চলো। হায়, কি যে হবে, আবার এসে ছুটেছে। তুমি কি এভাবেই দাঁড়িয়ে থাকো? কিভাবে? এই যে শ্রমিকদের মাঝখানে। তোমার অফিস নেই? স্টোর আছে তো। তুমি তাহলে সবসময় এইভাবেই থাকো ভাইয়া? অফিস নেই কেন তোমার? অফিসের দরকার নেই। কেন? আসলে শ্রমিকদের কাজ সব সময় দেখতে হয়, ওরা হুট করে গায়েব হয়ে যায়, সব সময় উপর থেকে দেখতে হয়। তুমি তো অসুস্থ হয়ে যাবে ভাই। আমার বাবাকে দেখছো না, বয়স হয়েছে, মাথাও ঠিক নেই। উনি বলেছিলেন অফিস বানাবেন, কিন্তু আমি যদি অফিসে বসি তাহলে এই শ্রমিকদের দেখাশোনা করবে কে? ঠিক বলেছ। আলী কামাল ভাই, আমরা সন্ধ্যায় বাইরে যাচ্ছি। কোথায়? একটু মজা করার জন্য আমরা কিছু ড্রিঙ্ক করব না? আচ্ছা সন্ধ্যায় হবে। ওকে। 5 নম্বর পয়েন্ট, এমপ্লয়ীদের পারফরমেন্স ও ইনক্রিমেন্ট নিয়ে আলাপ করতে হবে। এটা খুবই ইম্পর্টেন্ট বিষয়, তাড়াহুড়ো করার কিছু নেই। ট্রায়াল শেষ না হলে আমরা কাউকে নতুন করে নিতে পারবো না। আমার মনে হয় কয়েকজনের ট্রায়াল পিরিয়ডের সময় বাড়ানো উচিত। হ্যাঁ অবশ্যই। তাহলে একে একে শুরু করি। হ্যাভ এ গুড মিল। বোর্ড মিটিং শেষ হয়নি এখনো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, শেষ হয়েছে। আজকে বেশি সময় লাগলো। এখন স্যালারি হাইকের সময় চলছে, কারো কারো স্যালারি বাড়বে, কারো চাকরি চলে যাবে। আল্লাহ মাফ করো, কি বলছেন এসব? হ্যালো, এখন? অবশ্যই এখনই আসছি। শানের কিছু হয়েছে? না, হিউম্যান রিসোর্স এখনই যেতে বলছে। তাই নাকি? বোধহয় ফায়ার করেছে। আরে গিয়ে দেখো না কি বলে। প্রজেক্টের জন্য অতিরিক্ত সময় আবেদন করেছিলাম। হ্যাঁ, রেগে গেছে। এগুলো মিসেস সেলিনার কাছে দেবেন। আর হ্যাঁ শুনুন, আপনি কি এজেন্সি দেওয়া ঘোষণাপত্র আমার কাছে আনতে পারবেন? ওটা এনেছি মাত্র। তাই তো ভুলেই গিয়েছিলাম।
এই তো পেয়েছি। মিস্টার ইসমাইল, মিস শেহজাদ বসুন, একটু ওয়েট করুন প্লিজ। জি। ফরেন ট্রেড নিয়ে মতামত ওনাদের এখানে দিতে বলুন। ওকে, আর কিছু স্যার? না, এইটুকুই, আপনি আসতে পারেন। কোনো সমস্যা হয়েছে? আপনার 4 মাসের ট্রায়াল শেষ হয়ে গেছে। জি। এই মাসের শুরু থেকে আপনাকে কনফার্ম করা হয়েছে। সত্যি? এখন আপনি পার্মানেন্ট এমপ্লয়ি। আপনার পজিশনের সাথে মিলিয়ে স্যালারি ঠিক করা হবে। সত্যি বলছেন? এই যে দেখুন আপনার পে স্লিপ। তাহলে শুভকামনা আপনার জন্য। এখন আপনি বিনিয়াপি হোল্ডিং এর মেম্বার। অনেক ধন্যবাদ। কিন্তু আমার একটা সিগনেচার লাগবে। অবশ্যই। এখানে। তালিবুনে ফাউন্ডেশন আর্কিটেকচারাল প্রজেক্ট অ্যাওয়ার্ড। অনেক বড় অ্যাওয়ার্ড। এই অ্যাওয়ার্ডটা আসলে আমাদের মূল্য বাড়িয়ে দেয়। শেহরজাদ সবচেয়ে কম বয়সী অ্যাওয়ার্ড উইনার। ভেরি গুড, শুভকামনা। প্রথম তার্কিশ নাকি? না, এর আগের জন প্রথম তার্কিশ, কিন্তু মেয়ে হিসেবে প্রথম। আচ্ছা, এটা শুধু এই প্রজেক্টের কারণেই না, নিজের কন্ট্রিবিউশনে জিতেছে। অন্যরাও কাজ করেছে অফকোর্স। ও যদি না থাকতো আমরা দুবাই টেন্ডারটা পেতাম না। হ্যাঁ, তা অবশ্য ঠিক। এই মেয়েটার জন্য কি করেছো? তোমাদেরকে টেন্ডার পাইয়ে দিয়েছে। আমরা চাকরিতে নিয়েছি, আর কি করতে পারি? বেতনও বেড়েছে। ও আচ্ছা, সফল হিসেবে এটা তো ওর প্রাপ্য। তোমরা ওর জন্য বিশেষ কি করেছো? ফরিদা ঠিকই বলেছে, কিন্তু শীঘ্রই এই অফারের মূল্য থাকবে না। দেখো, তখন ওকে হারাবে। মেয়েটাকে নিয়ে কৌতূহল হচ্ছে। ওকে আজকে মিটিংয়ে ডাকতে পারতে, দেখা হতো আমাদের। কিন্তু ও তো প্রজেক্ট ম্যানেজার, বোর্ড মিটিংয়ের উপস্থিত থাকার কোনো মানে নেই। আমরা মেয়েটার সাথে শুধু দেখা করতাম, তারপর চলে যেত। পরের বার দেখা যাবে। আরে, অনেকক্ষণ বসিয়ে রেখেছি তোমাকে, তাই না? না না, আমি কেবলই এলাম, বাইরে ঠান্ডা, তাই এখানেই বসেছিলাম। হসপিটাল থেকে বের হয়ে কোনো ট্যাক্সি পাচ্ছিলাম না। শানের কি অবস্থা? এখন ভালো, কিছুদিনের মধ্যে কেবিনে ট্রান্সফার করবে। সত্যি বলছো? এই জন্যই এত খুশি আজকে? আজকে একটা শুভ দিন হাসান, পার্মানেন্ট হয়েছি। এটা তো গুড নিউজ। বেতনও বেড়েছে, শেষ পর্যন্ত হলো। এখন একটু স্বস্তি পাচ্ছি। বসো, রেখে আসছি। সত্যি বলতে কি শেহরজাদ, আমি কিন্তু অবাক হইনি। তোমাকে আরো আগেই পার্মানেন্ট করে নেওয়া উচিত ছিল। যাই হোক, এখন তো নিয়েছে। ওখানকার বস যদি আমি হতাম তাহলে তোমাকে মাথায় তুলে রাখতাম। তুমিও তো কম করনি হাসান। তাড়াতাড়ি তোমার টাকাটা ফেরত দিয়ে দেব। তুমি থামো তো, টাকার কথা কেউ বলেছে? ওহো, রাত হয়ে গেছে অনেক। তাই তো বলি, চোখ লেগে আসছে কেন আমার। আজ উঠি তাহলে। চলো উঠি তাহলে। ঠিক আছে, চলো। নূর ক্লাবে যাবে? হ্যাঁ, এত রাতে? এখনো 10টা বাজেনি। ঠিক আছে, চলো। চলো তাহলে। আলমাতা থেকে ওরা কি এসেছে? ওরা কাল আসবে। ওদেরকে ঘুরতেও নিয়ে যাবো। তোমরা ক্লাবে যাচ্ছ? ও হ্যাঁ, বেশি রাত জেগো না যেন, না ঘুমালে শরীর খারাপ করবে। ঠিক আছে মা। হ্যালো বেনু। গুড ইভিনিং মিস্টার করিম, সরি এ সময় বিরক্ত করলাম। অসুবিধা নেই, ঠিক আছে। কোনো সমস্যা হয়েছে? আসলে আমরা যেটা নিয়ে কাজ করছিলাম সেটার সিডি দিতে ভুলে গিয়েছেন। ও তাই নাকি? জি হ্যাঁ। মনে হয় দিয়েছি। জি না, মানে ভাবছিলাম রাতে কাজটা নিয়ে একটু বসবো। এখন কি ওটা নিয়ে আসা সম্ভব? এখন না বেনু, সম্ভব না। ও, তাহলে আজ রাতে কাজ করতে পারবো না। আজকে তাহলে রেস্ট দিন, কাল করুন।
আচ্ছা ঠিক আছে, গুড নাইট। গুড নাইট। কাজ কিন্তু খুব ভালো হচ্ছে শেহরজাদ, তুমি শুধু আরেকটু দেখে নিলেই হবে। ঠিক আছে, দেখে নিচ্ছি। হুম। থ্যাংক ইউ হাসান, তুমি সবসময় আমাকে অনেক হেল্প করো। আমারটাই মিল্ক দাওনি তো? না, ছোটবেলায় টাকা পেলে আমরা যেন কি কিনতাম? ডার্ক চকলেট। এই যে চকলেট, ডার্ক চকলেট আহমেদেরও খুব পছন্দ ছিল। মাঝে মধ্যে মনে হয় আহমেদ এখনো বেঁচে আছে। মনে হয় কিছুদিন পরেই আমরা তিনজন আবার একসাথে থাকবো। কি করছো নাদিয়া? দেখছিলাম। তোমার নাতি কবে আসবে সেটাই ভাবছো, তাই তো? হ্যাঁ। বৌমাকে কবে ডাক্তারের কাছে নিয়ে যাবে? সামনের বুধবারে বৌমাকে নিয়ে যাব। ঠিক আছে। ওই মহিলা এত টাকা কোথা থেকে পেলো জানতে পেরেছো কিছু? তুমি কি পাগল হয়ে গেছো? আমি কি করে জানবো? আমি কি এখন ফোন দিয়ে জিজ্ঞেস করবো যে তুমি টাকাটা কিভাবে পেলে? হ্যাঁ, পাগল হয়ে গেছি। ওই মহিলার বাবা মা কেউ নেই, শুধু একটা চাকরি করে। ওকে এত টাকা কে দেবে শুনি? মনে হয় কারো থেকে ধার নিয়েছে। আরে রাখো তো আলী কামাল, এই যুগে কেউ এত সহজে $1.5 লাখ ধার দেয় না। বাবা শুনে অবাক হলেন না? জানি না, তাকেই জিজ্ঞেস করো। নিশ্চয়ই কিছু জানেন, আমাদের কাছে লুকাচ্ছেন। কেন লুকাবেন কেন? আমাদের ভয় পান নাকি? হ্যাঁ, উনি কি করছেন তা দেখাই যাচ্ছে। ওনার সম্পত্তি সম্পর্কে কোনো আইডিয়া আছে তোমার? এসব কি বলছো নিপুণ? কি করেছে তোমার শ্বশুর আব্বা? মা কিছু না, বলছিলাম যে মানে আল্লাহ না করুক বাবার যদি কিছু হয়ে যায়, আমাদের কোথায় কি আছে কিছুই তো জানেনি, তাই আর কি। তুমি এত চিন্তা করো না, যাদের জানা দরকার তারা জানে। ঠিক আছে? আলী কামাল নিপুণকে এসব ব্যাপারে মাথা ঘামাতে নিষেধ করো। কেন মা, ও কি ভুল কিছু বলেছে? হতেও তো পারে বাবাই টাকাটা দিয়েছেন। যদি দিতেন তাহলে আমি শান্তিতে ঘুমোতে পারতাম। আমার একটা কথা তুমি শুনে রাখো, নিপুণের কথা শুনে তুমি তোমার বাবার সাথে ঝগড়া করো না। আর অল্প একটু নাও। খাবো না, মা আসলে খাবো। মা কিছুক্ষণের মধ্যেই চলে আসবে, নাও খাও। আমরা তো অন্য রুমে এসেছি, মা আমাদের খুঁজে পাবে তো? তুমি যেখানেই থাকো মা তোমাকে ঠিক খুঁজে বের করবে। নাও খাও। তো কততম দিন আজকে? আজ নিয়ে 5 দিন হলো। একদম সঠিক সময় শিফট করা হয়েছে ওকে, তাই না? ওর জন্মদিনের একটা পার্টির আয়োজন করা যায়। অবশ্যই করব আমরা। মুখ খুলো বাবা, আর একটু খাও। বাবা শান, সোনা পাখি, আমি ঠিক হয়ে গিয়েছি। হ্যাঁ সোনামণি, বলেছিলাম না তুমি তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে। বাসায় কি আদব কায়দা বলে কিছু শেখনি গনি? বড়রা শুরু না করলে খাওয়া শুরু করতে হয় না। সরি বোরহান আঙ্কেল। খেয়াল রেখো, ঠিক আছে? রাতের রুটি থাকলে আমাকে এই দিয়ে তো দাও। নিয়ে এসেছি।
নাও গনি, এবার শুরু করো। নিপুণ আপা আসুক না হয়। তুমি অনুমতি দিলে আজকে একটু ঘুরে আসতাম বোরহান। নাজিরার ওয়াইফের বাচ্চা হয়েছে আজকে, গিয়ে একবার দেখা করে আসা উচিত। আরে তাই নাকি? হ্যাঁ। আচ্ছা, গাড়ি না, পাঠিয়ে আমি দেবো? একাই চলে যাব। বাচ্চারা এদিকে এসে নাস্তা করো। ট্যাক্সিতে যেতে পারবো আমি বোরহান? মা মিল্ক কোথায়? আমার দাদুদের দুধ কোথায়? জি আনছি বোরহান সাহেব। প্রতিদিন দুধ খাও বুদ্ধি বাড়ার জন্য, তাই না? হ্যাঁ, ঠিক দাদু। বলেছি? বসো। রাতে আসবে তো মা? অবশ্যই বাবা, কাজ শেষ করেই চলে আসবো। শোনো, মা তোমার জন্য একটা সারপ্রাইজ রেখেছে, তাই? কিন্তু তোমাকে ঠিকমতো খেতে হবে, তাই না মিস শেরজাদ? আমার বাবাটা সত্যি খুব লক্ষ্মী। আপনার ছেলে মানে আমারও ছেলে, আমি ওর খেয়াল রাখব। আপনি যান, কাজ সেরে আসুন। আল্লাহ আপনার সহায় হোক। কি? আল্লাহ সহায় হোক, চিন্তা করবেন না। আপনি সত্যি থাকবেন? হুম হুম। এসো সোনামণি, নাস্তা করি। কি মজার নাস্তা আজকে। করো। গুড মর্নিং। গুড মর্নিং। শানের ওখান থেকে আসছো? ওকে কি শিফট করা হয়েছে? হ্যাঁ। কি যে খুশি লাগছে, কংগ্রেচুলেশনস। থ্যাংক ইউ বেনু। 3 সপ্তাহ পর ছেলেটাকে বুকে জড়িয়ে ধরতে পেরেছি। এতদিন যে কি কষ্ট হচ্ছিল। আরে ড্রেসটা তো খুব সুন্দর। পছন্দ হয়েছে? খুব সুন্দর। কিন্তু এখানে কেন? রাতে কোথাও যাবে নাকি? ভেবেছি আলমাদা প্রজেক্টের মিটিং এর সময় পড়বো। হ্যাঁ, তাই তো, তোমাকে তো যেতেই হবে। হ্যাঁ, তা ঠিক। শেহরজাদ, ড্রেসটা কি একটু বেশি বেশি মনে হচ্ছে তোমার কাছে? কই, না তো ঠিক আছে। করিম সাহেব কিছু বলবেন না তো, তাই না? কেন কিছু বলবে? এটা তো ইম্পর্টেন্ট বিজনেস লাঞ্চ, তাই ভাবলাম আর কি। একদম চিন্তা করো না তুমি, সুন্দর লাগবে। ওরা আজই আলমাতি থেকে এসে হোটেলে উঠেছেন। কাল সাইট ভিজিটে নিয়ে যাব। আজ তাদের ইস্তানবুল ঘোরানো হবে। গাইডের সাথে কথা হয়েছে? জি, কথা বলেছি। তিনি এখন হোটেলে যাচ্ছেন মেহমানদের নিতে। আজ 11টায় ডোলমাবাগ প্যালেস দেখানো হবে। লোকগুলো কি লাকি? বিনি আপিয়া হোল্ডিংসের সাথে কাজ করছে ওরা, পার্থক্য তো থাকবেই। আমরা যখন হাসপাতালে গেলাম তখন আমাদের মতো তো কাউকেই দেখলাম না। যাই হোক, ওখানে দেখারই বাকি আছে। আজ ডিনারের রিজার্ভেশনও নেওয়া হয়েছে। ঠিক আছে, আসি। কি ব্যাপার, পছন্দ হয়নি? পছন্দ হচ্ছে, কিন্তু বুঝতে পারছি না নেব কিনা। আরে সব ঠিক আছে বেনু, চলো তো। অন্য কিছু কিনবো? বেনু, এত ভেবো না তো। এরকম করছো কেন? এটা তো তোমার প্রথম ডিনার না। আমি একটু বেশি ভাবছি। তোমার কিছু পছন্দ হলো? আমি তো পারলে সব খেলনাই শানের জন্য কিনে নিয়ে যেতাম। চলো ওদিকে যে। আরে দেখো, এটা কি কিউট! ও কি কিউট! এক্সকিউজ মি, এটা র‍্যাপ করে দেওয়া যাবে? তাহলে এখনই কাউন্টারে দিয়ে দিন। আচ্ছা। আরে বেনু, কি করছো? তোমাকে কি শানের গিফট কেনার জন্য এখানে এনেছি? থামো তো, একটু তাড়াতাড়ি করবেন প্লিজ। তাড়াতাড়ি চলো, পার্লারে যেতে হবে। চুলের কি অবস্থা দেখেছো? হয়ে গেছে ম্যাম। আসছি। গনি, এই নাও। তুমি আজ ফ্যাক্টরিতে গেলেই পারতে। কি লাভ গিয়ে? বসার একটা জায়গাও নেই। আর এমনিতেও বোরহান আঙ্কেল মুখ ফুলিয়ে রাখেন। হায় আল্লাহ, কি যে হয় ওনার। আমি কি জানি, শুধু বলে এটা করো না, ওটা করো না। আমি জানি, এটাই অভ্যাস ওনার। আমি তো বুঝি না তুমি কিভাবে এদের সাথে থাকো। বাধ্য হয়েই থাকতে হচ্ছে। গনি, তুমি কতদিন এখানে থাকবে? না না, আমি যেতে বলছি না, বলছি তুমি কি বেশি দিন থাকতে পারবে? কেন?
আমি খুব একা গনি, জানি না, আমার খুব একা একা লাগে। সবাই কিছু না কিছু বলে আমাকে। আলী কামালের থেকে কোনো লাভ নেই, আমাকে থাকতেই হচ্ছে এই দুই বুড়ো শ্বশুর শাশুড়ির সাথে। তুমি থাকলে তাও একটু ভালো লাগতো, যেও না। কিন্তু আমি বলবোটা কি? কিছু একটা বলো, পরে ভেবে দেখো। মা কোথায় যাচ্ছে? গনি কিছু খেতে ইচ্ছে করলে জিনাতকে বলবে, ও বানিয়ে দেবে। আমার আসতে একটু দেরি হবে। ঠিক আছে নাদি আন্টি। মা, সুন্দর লাগছে। কোথায় যাচ্ছেন? কার যেন বাচ্চা হয়েছে, সেখানে যাচ্ছেন। মা 5 মিনিট দাঁড়ান, আমিও যাব, আমারও তো যাওয়া উচিত। আরেকদিন যাওয়া যাবে, তোমার ভাইকে একা রেখে যেও না। মা, ও পারবে থাকতে। পরে পরে যদি নাজিরার ওখানেই যায় তাহলে আমাকে নিষেধ করলো কেন? কেমন লাগছে আমাকে? আরে বেনু, কি সুন্দর লাগছে তোমাকে, খুব সুন্দর দেখাচ্ছে। এত সুন্দর দেখাচ্ছে যে যে দেখবে সেই ভাববে তুমি তোমার বয়ফ্রেন্ডের সাথে দেখা করতে যাচ্ছ। আমি বেশি বেশি করে ফেলছি না তো? আরে না বেনু, সুন্দর হওয়া কি কোনো অপরাধ নাকি? থ্যাংক ইউ। শানের ওখানে কখন যাবে? মিস্টার নূর চলে গেলে, না হলে বলবে আবার 6টা বাজার আগে বেরিয়ে গিয়েছেন আপনি, তাই উনি গেলে যাব। বাচ্চাটাকে বসিয়ে রেখো না তো। আগে এটা দিয়ে আসি, লোকটাও দেখুক কি কাজ করেছি সারাদিন। গুড লাক। থ্যাংক ইউ। এটা কি নতুন নিয়েছো? কেমন হয়েছে? সুন্দর। কোথা থেকে নিলে? বার্লিন থেকে। কতগুলো হলো এ পর্যন্ত? প্রায় 178টা হবে। অদ্ভুত মানুষ তুমি, স্ট্যাম্প কালেক্ট করলেও কথা ছিল। নূর আমাকে কি শেখালে মনে হয়? এ যুগে আর কেউ স্ট্যাম্প কালেক্ট করে না। আসুন। গুড ইভিনিং মিস্টার নূর, আপনি ফাইনাল ল্যান্ডস্কেপটা দেখতে চেয়েছিলেন, একটু দেখে নিন। আচ্ছা, কালকের জন্য রেখে দিন, আমরা এখন বের হব। ঠিক আছে, যেটা ভালো মনে করেন। তাহলে আমি যাই, আর একটু কাজ সেরে নেই। আর কাজ করার দরকার নেই, আপনি 10 মিনিটের মধ্যে গ্যারেজে চলে আসুন। বুঝলাম না, কোথায় যাব? নূর হায়াত কিছু বলেনি? না তো। আলমাতার লোকেদের বিজনেস মিটিংয়ে আপনিও থাকবেন। না, আমি তো কিছু জানি না, কেউ বলেনি। হয়তো ভুলে গিয়েছেন। আপনি রেডি হয়ে নিন, আমরা বের হব। আর যদি না যাই? কেন? আলমাতা প্রজেক্ট নিয়ে আমার কোনো ইন্টারেস্ট নেই। কিন্তু এটা তো বিনি আপির প্রজেক্ট, আর আপনি হলেন আমাদের একমাত্র অ্যাওয়ার্ড উইনিং আর্কিটেক্ট, তাই না? দাদিমা, আবার বলো। দাদিমা, সোনা, কেঁদো না। আল্লাহ তোমাকে দাদির আয়ুটা দান করুক। দাদি এসে গেছে। দাদি তোমাকে ছেড়ে কোথাও যাবে না। চলুন, বাইরে যেতে হবে। তুমি চলে যাচ্ছ না তো? আছি, তোমাকে না বলে কি আমি যেতে পারি বলো দাদু ভাই আমার? মা কখন আসবে মেহেরজান আন্টি? তাড়াতাড়ি চলে আসবে বাবা, তোমার জন্য অনেক গিফট নিয়ে আসবে। আমরা মোমবাতি জ্বালাবো, কেক কাটবো। আয় আয় চাঁদ মামা টিপ দিয়ে যা, চাঁদের কপালে চাঁদ টিপ দিয়ে যা।
আয় আয় চাঁদ মামা টিপ দিয়ে যা চাঁদের কপালে যা। আশা করি এই ক্যাম্পেইনে আমাদের সবারই খুব লাভ হবে। আমরা আরও পাওয়ার প্ল্যান্ট আর টাওয়ার বানাতে পারবো। আপনি তো বেশ সুন্দর টার্কিশ বলেন। কোথায় শিখলেন? আমি ইউনিভার্সিটি অফ বাকুতে পড়াশোনা করেছি। আমরা একই ক্লাসে ছিলাম। আপনি কি ইঞ্জিনিয়ার? করিম কিন্তু ইঞ্জিনিয়ার। আপনি নন? না, ইকোনমিক্স নিয়ে পড়েছি। আমেরিকাতে? বোস্টন। আমি মাস্টার্স করেছি নিউ ইয়র্কে। তাই নাকি? আমার খুব পছন্দের শহর। আপনি যে বলেছিলেন উনি কি দেশের সবচেয়ে সেরা আর্কিটেক্ট? জি, শেহরজাদ আমাদের সবচেয়ে জুনিয়র আর্কিটেক্ট, যিনি হালিট মুনা অ্যাওয়ার্ড পেয়েছেন। ও কংগ্রাচুলেশন শেহরজাদ। এত কম বয়সে অনেক বড় অ্যাওয়ার্ড পেয়েছেন। থ্যাঙ্কস। আমার মা কোথায় গেছে আন্টি? মা চলে আসবে বাবা, খুব তাড়াতাড়ি তোমার মা চলে আসবে। আমি মার কাছে যাব। ওরে আমার সোনা মানিক। মা আসবে না? এই তো সোনা, কাজ শেষ করেই চলে আসবে। তুমি একদম চিন্তা করো না। শেহরজাদ আসেনি? না, আসেনি। আমরা কেক কাটবো, কেমন? সুন্দর সুন্দর খেলনা এনেছি তোমার। আমি মায়ের কাছে যাব। এক্ষুনি মা চলে আসবে। মা আসলো মা না কাজ তো। করছে। আমরা আমেরিকাতে একসাথে পড়তে যাব ঠিক করেছিলাম। পরে করিম বলল আমি জার্মানিতে আর্কিটেকচার নিয়ে পড়ব। গরমের ছুটিতে বার্লিনে গেলাম, ভালো লেগে গেল। মনে হলো যে এটা ইউরোপের সবচেয়ে সুন্দর শহর। হ্যাঁ, বার্লিন অসাধারণ একটা জায়গা। হ্যাঁ সেটা ঠিক, কিন্তু সেটা প্রাগ আর প্যারিসের পরে। অবশ্যই ঠিক, কিন্তু ওখানে আসলে বার্লিনের মতো প্রাণ নেই, তাই না বেনু? ঠিকই বলেছেন, বার্লিন আসলে অনেক সুন্দর শহর। হ্যাঁ, ও 2 বছর ইন্টার্নশিপ করেছিল বার্লিনে, খুব ভালো করে চেনে। ও, আপনি কোনো কথা বলছেন না শেহরজাদ? কফি প্লিজ। সরি। কি মনে হয় ইউরোপের সবচেয়ে সুন্দর শহর কি বার্লিন? আমি কখনো যাইনি। একটা কফি প্লিজ। একটা কোল্ড ড্রিঙ্ক। একদিন যাব আমরা। এই কি অবস্থা তোমাদের? ওখানে আমরা একটা মিটিং রাখতে পারি, কিন্তু তার আগে দুবাই যেতে হবে। উনি এখনো বাসায় আসেননি, বুঝতে পারছি না। না, আসলে মা ফোন ব্যবহার করতে পারেন না, ফোনও নেননি। হ্যাঁ অবশ্যই, উনি এলে কল করতে বলবো। আচ্ছা তাহলে রাখি, সাবধানে থাকবেন। উনি বললেন 4টার সময় বেরিয়ে গেছেন। আচ্ছা, তাহলে তাড়াতাড়ি ফিরবেন। এত নিশ্চিন্ত আছো কিভাবে? 9টা বেজে যাবার পরও তুমি এটা বলছো? 4টায় বেরিয়েছেন, 4টায়। যদি কোনো সমস্যা হয়, আল্লাহ না করুক কোনো দুর্ঘটনা ঘটে যদি, কি করবেন বাবা? কোথায় যাচ্ছেন বাবা? খেতে যাচ্ছেন বাবা? আমি জানতাম উনি আগেই বেরিয়েছেন, আগেই কল করেছিলাম। উনি সত্যিই চলে গেছেন। কেন? কেন যাবেন আলী কামাল? আপা, আমার অনেক ক্ষুধা লেগেছে।
থামো এখন। 39°C স্যার। ওকে এখনই ডাইজোফেন্টিফিল ম্যাট্রোলাইজার দাও, ফাস্ট। বরফ নিয়ে আসো জলদি, রোগীকে ঠান্ডা করা লাগবে। আন্টি আপনি ভয় পাবেন না। জলদি জলদি। 7-8 বছর আগে আমি বাকুতে ছিলাম। অনেক সুন্দর জায়গা, চমৎকার ওয়েদার সেখানকার, সুন্দর পরিবেশ আর অনেক সস্তা ক্যাভিয়ার। আমি 4-5টা কোথায় যাচ্ছেন? কিন্তু কাস্টমসে অনেক টাকা চাইলো। মাশরুম থেকে আসছি। সেটা তো আপনারা ভালো করেই জানেন। কিভাবে কি করলেন? ট্যাক্সের জন্য দাম বেশি ছিল, বুঝতেই পারছেন। ক্যাভিয়ার আপনার পছন্দ? ক্যাভিয়ার আমার একদমই পছন্দ না, নূরের পছন্দ, তাই আনলাম। আমরা জানলে নিয়ে আসতাম। আমাদের ওখানকার ক্যাভিয়ার তো অনেক ভালো। অন্য সময় আনবেন না হয়? আবার তো দেখা হচ্ছে। জলদি করো, নিচে বরফ দাও। দ্রুত করুন, দ্রুত, জলদি জলদি, তাড়াতাড়ি করো। জল মাও। কমেনি? ওটা দাও, ওটা দাও। কত এখন? জোরে প্রেশার দাও, জোরে প্রেশার দাও। ঠিক আছে ঠিক আছে, জলদি করো জলদি। শোনো, ইনজেকশনটা রেডি করে জলদি করো। আচ্ছা আচ্ছা ঠিক আছে, নিচে বরফ দাও। কি করছো? দাও দাও দাও। হ্যাঁ ওকে, জলটা মাপো এখন। আমাদের আরো দ্রুত করতে হবে। এই নিয়ে এসো নিয়ে এসো নিয়ে এসো, এদিকে এসো, জলদি জলদি, দেরি হয়ে যাচ্ছে। আচ্ছা ঠিক আছে, দেখি। শেরজাদ আম্মা বারবার কল দিচ্ছে। কত এখন? কত? 38.7। স্যাচুরেশন 96।